এই হাত সন্ত্রাসীদের ধ্বংস করার জন্য, অত্যাচারীদের মদত দেওয়ার জন্য নয়। পাগলামি করিস না বিজলি, লোকে দেখলে খারাপ ভাববে। লোকে দেখুক গা, যে যা বলবে বলুক, আমি শুধু তোমার জামার মাপ নেব। আর যে শের, সে সব জায়গাতেই শের। তাহলে একটা চক্কর মেরে আসতে পারতাম। সেটাই মঙ্গলজনক। এই রবিক শোন। হ্যাঁ দিদি। তোর তো ওষুধের জন্য টাকা প্রয়োজন। ইন্সপেক্টর, আমার এই পকেটে ভরা থাকে। হাতবাস কর, তাহলে তুই শুধরে যাবি। এটাই তোর উপযুক্ত শাস্তি। বলছি, এতই যদি শাস্তি দিতে ইচ্ছা করে তাহলে তোমার ঘরে নিয়ে গিয়ে চলো না। হিসেব বরাবর করে দেব। না, তোমার চোখের জল আমি সহ্য করতে পারবো না দিদি ভাই। না রাজু না, তুই পরীক্ষা দিবি, তোর পরীক্ষা ফিজের টাকা আমি জমা দিই। লেগেছে গো, ছেলে গেছে বুঝি, বললাম লাগে। হ্যাঁ ঠিক আছে, আসছি। ধরো দেখে কত দূর হচ্ছে। হ্যাঁ এই দেখি। এই কি হচ্ছে এখানে? সে কয়বার তোকে দিতে হবে, যদি ভালো চাস তো এখান থেকে কেটে পড়। এটা কালী দাদার এলাকা। এই বাংলায় একটা প্রবাদ আছে, নিজের এলাকায় কুত্তাও শের হয়, আর যে শের সে সব জায়গাতেই শের। বুঝলি? তোর কি বলেছে? আজ থেকে কালিদার মদ নয়, এখানে বাচ্চাদের জন্য দুধ বিক্রি হবে। দুধ বিক্রি হবে। লাগাও লাগাও লাগাও, 1 টাকায় 10 টাকা। লাগাও লাগাও লাগাও, লাখপতি হয়ে যাবে, লাখপতি হয়ে যাবে, লাখপতি হয়ে যাবে। লাগাও লাগাও লাগাও, ও কাকু দাঁড়িয়ে আছো কেন? লাগাও লাগাও লাগাও, লাখপতি হয়ে যাবে, লাখপতি হয়ে যাবে। 1 টাকায় 10। দেখছো কি দাঁড়িয়ে লাগালেই টাকা। লাগাও 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 লাগাও, দেখছো কি দাঁড়িয়ে লাগালেই টাকা। লাগাও লাগাও। হ্যাঁ দেখছেন কিভাবে রাস্তার মধ্যে জুয়া খেলছে। চলো দেখি। পুলিশ এসে পালারে, স্যার পালালো। এই থাম। এই কি করছো কি করছো? যুবতী মেয়ের বুকে হাত দিয়ে তোমার লজ্জা লাগে না? তোর লজ্জা করে না এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে জুয়া খেলছিস? কেন কেন লজ্জা করবে কেন? মাথার গাম পায়ে ফেলে রোজগার করছি। চুপ, স্যারের মুখে উপরে কথা। তুই চুপ বে শালা, স্যারের চামচা খাইগা। এই তোর নাম কি রে? চকিতে আসি, চকিতে যাই, সারা পৃথিবীতে আলোকিত করি। নাম আমার বিজলি। এটা একটা পাবলিক প্লেস, এখানে জুয়া খেলা মানে ক্রাইম। এরাই সেটা আবার কোন জন্তুর নাম বাবু? স্যার একটা চালু মেয়ে স্যার, একে চলেন হাজতে পড়ে যান স্যার। আরে যা যা, যাতে পুণ্যওয়ালা চামচা খাইগা। স্যার পুলিশকে অপমান করার জন্য একে হাজতে পড়ে যান স্যার। পাগলা। তোমরা একটু চুপ করবে? দেখো বিজলি, তুমি একটা মেয়ে বলে আজ তোমায় ছেড়ে দিলাম, আর কখনো যেন তোমায় রাস্তায় জুয়া খেলতে না দেখি। ঠিক আছে, তাহলে এবার থেকে না হয় তোমার বাড়িতে গিয়ে খেলবো। আবার ইয়ার কি, জানিস স্যার কত রাগী। আমজাদ, রনি আর হ্যাঁ বিজলি, এই বোর্ড এখান থেকে সরাও। এই এসো তোমরা। এই চোর 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 চোর। এটা সরকারি পয়সা, সরকারি পয়সা মানে আমাদের পয়সা। আসছি স্যার। শালা হারামখোর। আচ্ছা পুলিশ বাবু, তুমি আজ আমার ধান্দা নষ্ট করলে তো। আমি যদি তোমার লোকসান না করি তবে আমার নামও বিজলি নয়। স্যার কালীবাবু এসেছে। এ কে কোথায় আছিস? কালু এসে 4 সেকেন্ড নাই। গোবিন্দ বাবু, ইয়েস স্যার। সরকার পুলিশদেরকে নিযুক্ত করেছে
জনগণের সেবা করার জন্য, কারো চামচিগিরি করার জন্য নয়। জাস্ট গো এন্ড ডু ইউর ডিউটি। আউট। সত্যি আপনি প্রশংসা পাওয়ার যোগ্য। আপনি সাহসী, স্পষ্টবাদী, তাই এই পোশাকটা আপনার গায়েই মানায়। কাজের কথা বলুন। ইন্সপেক্টর, আপনি বিশ্বাস করুন, আমি গুণী লোকেদের পছন্দ করি, আমি গুণী লোকেদের কদর করি। আপনি আমার মদের ভাটিটা ভেঙে দিয়েছে, আমি কিচ্ছু মনে করি। আবার কিছু কর্তাকে বেধড়ক কেলিয়েছেন, তাতেও কিছু যায় আসে না, ওদের অ্যারেস্ট করেছে। দেখুন ইন্সপেক্টর, আপনি আপনার ডিউটি করেছেন, তবে আজ আমি এই মুহূর্তে ওদের মুক্তি চাই। তবে তার জন্য আপনার জন্য যোগ্য সম্মান রয়েছে। আপনার বাড়িতে এতক্ষণ এসে বসে গেছে, কিছুক্ষণের মধ্যে এই থানার সামনে একটা বুলেরো গাড়ি চলে আসবে, আর আপনার হাত খরচের জন্য লাখখানেক টাকা রয়েছে। মেলার হাত। এই হাত সন্ত্রাসীদের ধ্বংস করার জন্য, অত্যাচারীদের মদত দেওয়ার জন্য নয়। ইন্সপেক্টর, আমার নামও কালী মস্তান। আমার নামে বাগে গরুতে এক ঘাটে জল খায়। তুমি আমাকে চেনো না ইন্সপেক্টর? হ্যাঁ, আপনি করে কথা বলুন মিস্টার কালী মাস্তান। আপনাদেরকে আমি খুব ভালো করেই চিনি। আপনাদের মতো কালী মাস্তান এই দেশে অনেক আছে, অন্য এলাকায় অন্য নামে। আর একটা কথা, আপনাদের মতো স্মাগলার খুনিদের ধ্বংস করার জন্য সরকার আমাকে এখানে পাঠিয়েছে মিস্টার কালী মাস্তান। আপনার সম্বন্ধে আমি সব জানি, সব। একজন ইন্সপেক্টরকে ঘুষ দেওয়ার অপরাধে আপনাকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু না, আপনাকে অ্যারেস্ট করা যাবে না। আপনার সমস্ত কুকর্মের প্রমাণ হাতে না নিয়ে আপনাকে অ্যারেস্ট করা যাবে না। কিন্তু একটা কথা আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজকের পর থেকে আপনি সাবধান হয়ে থাকবেন, নয়তো কি ইন্সপেক্টর? আইনের হাত যে কতটা লম্বা তা আপনি আপনার নিজের জীবন দিয়ে বুঝতে পারবেন। এখন শুধু সময়ের অপেক্ষা। ইন্সপেক্টর, আপনি আগুন নিয়ে খেলছেন। আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি মিস্টার কালী মাস্তান। এতদিন আপনি খেলেছেন, সবাই আপনার উকিল হয়ে নেচেছে। এখন আমি খেলবো, আপনি নাচবেন। এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে তা আপনি ভাবতেও পারছেন না ইন্সপেক্টর। পরিণামের কথা মাথায় রেখে আমি আমার কর্তব্য করতে পারবো না মিস্টার কালী মাস্তান। আমি আমার কর্তব্য করে যাব, ব্যাস। নতুন নতুন ইন্সপেক্টর হয়েছে তো, বড় জোশ আপনার মনে, বহুত জোশ ইন্সপেক্টর। কিন্তু আপনি জানেন না ইন্সপেক্টর, আপনার মতো কত ইন্সপেক্টর আমার এই পকেটে ভরা থাকে। তোকে আমি দেখে নেব ইন্সপেক্টর। জাস্ট আউট, আউট। দাঁড়ান। বলুন। আমার গাড়িটা না একটু খারাপ হয়ে গিয়েছে, কাইন্ডলি যদি একটু দেখে দিন। আচ্ছা, চলুন।
চলুন দেখি। সরি সরি সরি, আরে বাবা, মনে হয় সাসপেন্সারে কোনো প্রবলেম আছে, রেগুলেটরে বোধহয় কিছু খারাপ আছে, ইঞ্জিনে তেল আছে তো। আপনি মুখটি বন্ধ রাখবেন, তা না হলে আমার পক্ষে গাড়িটা সারানো সম্ভব নয়। কি করি বলুন তো, আমি মুখ তো একদমই বন্ধ রাখতে পারি না, আমি 1 মিনিটেই বোর হয়ে যাই। আপনি যদি আমার কানের করে ক্রমাগত বকবক করেন, আমার পক্ষে গাড়িটা সারানো সম্ভব নয়। তাহলে এক কাজ করা যেতে পারে, আপনার যদি বাইকটা আমাকে দিন তাহলে একটা চক্কর মেরে আসতে পারতাম। সেটাই মঙ্গলজনক। এই নিন, অল দ্য বেস্ট, সাবধানে যাবেন। বাই। তাড়াতাড়ি আসবেন, আমার আবার ডিউটি আছে। এক্সকিউজ মি স্যার, বলুন। বলছি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এই চুরি ডাকাতি কবে থেকে শুরু করলেন? এই, না মানে আমাকে চিনতে পারলেন না স্যার? আমি সেই কালী দাদার ঠেক সামলাতাম। ও, আপনি আমাকে উতুম পাতুম কেড়েছিলেন। আরে না না, তারপর থেকে আমি ভদ্র হয়ে গেছি স্যার। এই গাড়িটা এখন আমার, আমি চালিয়ে খাই। তাহলে বিজলি যে বললো ওর গাড়ি? কে বিজলি? ও তো আপনাকে 440 ভোল্ট দিয়ে ভেঙে গেছে স্যার। দেখুন তো আপনার মানি ব্যাগটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার পাস, আমার পাস। এই রবিক শোন। হ্যাঁ দিদি। তোর তো ওষুধের জন্য টাকা প্রয়োজন। হ্যাঁ দিদি। তো এই নে 200 টাকা ধর, আর যদি লাগে তাহলে বলবি, লজ্জা করবি না কিন্তু, ভালো করে চিকিৎসা করাস। দিদি আমার ব্যাটের টাকাটা। এই নে ধর, এই। তোর 100 নে না বে। আমার টাকায় দাতব্য হচ্ছে। সেদিন তুমি আমার ধান্দা নষ্ট করেছিলে না, তাই আজ আমি তোমার পকেট খালি করলাম, হিসেব বারাবার। হিসেব বরাবর? তাহলে চল তুই আমার সাথে পুলিশ স্টেশন, আমিও তোর হিসেব বরাবর করে দেবো। চল। এই যে এত জোরে ধাক্কা দিলে আমার বুঝি লাগে না? কোথায় লেগেছে গো? ছেলে গেছে বুঝি, বললাম লাগিয়ে দেবো। এই চামচা, তোদের সঙ্গে কে কথা বলছে রে? আমি তো ওই পুলিশ বাবুর সাথে কথা বলছি। এই চুপ কর, একবার শুরু হলে আর থামতে চাই না। আমার মতো সুন্দরী একটি যুবতী মেয়েকে কষ্ট দিতে তোমার মনের একটুও কষ্ট হয় না বুঝি? পকেট মারার সময় মনে ছিল না? তুই কিছুদিন হাজত বাস কর, তাহলে তুই শুধরে যাবি। এটাই তোর উপযুক্ত শাস্তি। বলছি, এতই যদি শাস্তি দিতে ইচ্ছা করে তাহলে তোমার ঘরে নিয়ে গিয়ে চলো না, আমি তোমার সব কাজ করে দেব, রান্না করে দেব, ঘর মুছে দেব, বাসন মেজে দেব, আর আমাদের মুন্না হলে তাকে দোলও খাওয়াবো। শাট আপ! একবার শুরু হলে আর শেষ হতে চাই না। তুই চুপ করবি? সারাক্ষণ বকে মাথাটা ধরিয়ে দিল। বলছি, মাথাটা একটু টিপে দেব? স্যার ওকে বের করে দিন, না হলে আজকে সারা দিনটাই খারাপ যাবে। এই, ওকে বের করে দাও তো। ঠিক আছে স্যার, ঠিক আছে, বের করে দাও। ঠিক আছে স্যার। বাবা। বলছি পুলিশ বাবু, তুমি কি তোমার সাথে আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? ও, গেট আউট! আরে তোমরা নও, এটাকে বের করো। এই তো সেই পকেট মারটা, তো দেখতে হবে আজ কার পকেট মেরে যাচ্ছে। এই, কোথায় যাচ্ছিস? আজ কার পকেট মেরেছিস? দাঁড়া, দেখছি। না পুলিশ বাবু, বিশ্বাস করুন, আমি ভাইয়ের স্কুলের মাইনের টাকাটা নিয়ে এসেছি ধার করে। বিশ্বাস করুন, কাউরি পকেট মারিনি, সত্যি বলছি। তোর মতো মেয়ের কথা বিশ্বাস করবো? তোকে কেউ টাকা ধার দেবে? তুই আমায় বোকা ভেবেছিস? সেদিন তুই আমার পকেট মেরেছিলে, সেই টাকাটার আজকে প্রথম কিস্তি। তাই নো মায়া, নো দয়া। দিদি 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 তুমি আমার পরীক্ষা ফিসের টাকাটা এনেছো? তুমি তাড়াতাড়ি পরীক্ষা ফিসের টাকাটা অফিসে জমা দিয়ে দাও, তা না হলে আমি পরীক্ষায় বসতে পারবো না। না ভাই, টাকাটা জোগাড় করতে পারলাম না। ভাই, টাকাটা জোগাড় করতে পারলাম না রে, পারিনি টাকাটা জোগাড় করতে। ভাই তুমি কেঁদো না, তোমার চোখের জল আমি সহ্য করতে পারবো না দিদি ভাই।
না রাজু না, তুই পরীক্ষা দিবি, তোর পরীক্ষার ফিজের টাকা আমি জমা দিয়ে দিয়েছি। যা তুই পরীক্ষা দিতে যা। থ্যাংক ইউ দাদা ভাই, আসছে দিদি। বিজলি, তোমার মনের ভেতর এত দুঃখ, সে কথা তো তুমি আমায় আগে বলনি। তুমি একজন মেয়ে হয়ে এসব আজে বাজে কাজ কেন করো? ভালো কোনো সম্মানজনক কাজ করতে পারো না? কে দেবে আমায় কাজ? পুলিশ বাবু, আমি মেয়ে হয়ে জন্মেই ভুল করেছি। কে দেবে আমায় চাকরি? কে দেবে আমায় কাজ? কেউ হাত বাড়িয়ে দেয়নি। ভাইকে মানুষ করার জন্য আমি এই পথ বেছে নিয়েছি। সবার চোখ শুধু আমার এই শরীরের উপর, তাই বাধ্য হয়ে আমি এই কাজটা বেছে নিয়েছি। বিজলি, হাতের 5টি আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি কিছু মানুষকে দিয়ে তুমি সব মানুষকে বিচার করতে পারো না। ধরো, আমি যদি কোনো ভালো কাজ দিই, তোমায় করতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা, তুমি সেলাই টেলাই করতে পারো? একটু একটু জানি। ব্যাস, ওটাই চলবে। আজ থেকে তোমার নতুন জীবন শুরু হবে। তুমি চলো আমার সাথে, এসো। চলো। আমি দেখছি স্যার। আরে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ স্যার, আমি পরে কথা বলছি, রাখছি। আরে বিজলি, তুই এখানে? আমি তোমার জামার মাপ নিতে ঠিক এসেছি ঠিক গো। কি করছিস? এটা পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন হোক আর রেল স্টেশন হোক, তাতে আমার কি? আমার দোকানের জামা প্রথম তোমারই হবে। ছি 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 ছি, পাগলামি করিস না বিজলি, লোকে দেখলে খারাপ ভাববে। লোকে দেখুক গা, যে যা বলবে বলুক, আমি শুধু তোমার জামার মাপ নেবো। ছি ছি, পাগলামি করিস না বিজলি, এখানে কিছু করা যাবে না। ছি, 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 বাইরে বাইরে।